রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয়, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতিভাবে ব্যবস্থা করেন। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দি, মেন শয়তান তো শিকলে বন্দি। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গায় গেছি, আমি তো তারে ডিঙ্গায় গেছি, আমি তো শয়তান, এখন আর আমারে আর ওয়াসওয়াসা দিবে কিন্তু। নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান বলে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার নেকি। এই জন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো,
এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো, এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে, শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবেও আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতিভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন, এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু কোনো মুশরিককে, শিরিককারীকে মাফ করে না, কোনো হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এজন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এইটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে, চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয়, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন, যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল, আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্যে এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা
শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে। ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য, যে একাকী প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করুন, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত। আরেকজনে 100 রাকাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত। 80 বছরের বুড়া মিয়ারও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো না, এটা তো নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল পড়তে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, যুবক যৌবনকালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে, যেই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে রাত্রি। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন, আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা। আর তো মাথায় উড়ায় না, কখন সেজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আরি বাইচা আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন, তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি? অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন, জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে, তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও, অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাইলে বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা।
প্রত্যেকের জন্য কি বলেন না, আলাদা 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 আলাদা। তাহলে শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ওলামায়ে কেরাম, আসলাফ, পূর্বপুরুষদের, মনীষীদের, বুজুর্গদের কথার আলোকেও শবে বরাত প্রমাণিত। এই রাত্রি ইবাদতের রাত, এটা প্রমাণিত কথা। এই রাত্রির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং 8 জন সাহাবী এই মুআজ ইবনে জাবালের এই হাদিসটা, আরে ভাইয়া কথা বলো না, বাপ কথা বলো না, রাস্তায় কথা বলতেছো কারা? আহারে বাবা, একটু পরে আসো, এক ঘোষণা দিবে, সোজা হইয়া বসতে বলবে সবাই, ভাইয়া একটু পরে বলবে, কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো ভাইয়া, আর কষ্ট হইতেছে ছেলেদের। এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ পরেই বলবে, সিরিয়াল ধরে বসেন, মূল পর্ব শুরু হবে। আহা, আফসুস 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 জিন্দিগি, আফসুস ওই জিন্দিগি, যে জিন্দিগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না, সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। না, এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি, এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে। বাথরুম ছাড়া আর কি, টয়লেট ছাড়া আর কি? খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানে টাইম যৌন চাহিদা পূরণ করবে, খালাস, এতটুকুই জিন্দিগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি এ কথা, যে জীবন শুধু এটাই বুঝছে, জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যেই জীবন বুঝছে যে এটাই আমার জীবন, এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি? জানোয়ারের জীবন। এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো, তাহলে বাচ্চা হয় কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। এই বালআম বাউরা, এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল, কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে, সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো, এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কালব, কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, শতবার খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে, আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। এই জন্য প্রিয় বন্ধু, মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা, বাবা, তোমার পরিচয় তুমি মিলাইয়া নিও, আমার দরকার নেই, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও, হ্যাঁ, নিজেরে নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে, তার জীবন কুত্তার জীবন। কামাসালিল কালব, কুত্তার জিন্দেগি। এই জন্য আমি সবসময় বলি, যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এই জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো,
তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন। খাও বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা। যার যার বাড়িতে টয়লেট তো আছেই, খাইবা না? বাথরুম তো আছেই, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল, খালাস। তো আর অর্জন করি জীবনের, এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্তও দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়, আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা আমাদের কোনো ছুটি নাই, জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। আমাদের বুজুর্গরা এটা বলে, যারা আখেরাতের সবক মুখস্থ হইছে, যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে, আমারে জান্নাতে যাইতে হবে, আমারে কবরের আযাব থেকে মুক্তি পেতে হবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হবে, তার আবার ছুটি কিসে? আমি ছুটি কাটাইলে হবে না, আমারে বাড়িতে থাকলেও ফজরের নামাজ পড়তে হবে, মাদ্রাসায় থাকলেও পড়তে হবে, বাজারে থাকলেও পড়তে হবে, বিমানে থাকলেও পড়তে হবে। আমার আবার ছুটি কি? আমার কোনো শুক্রবার নাই, আমার কোনো 21শে ফেব্রুয়ারি নাই, আমার কোনো 16ই ডিসেম্বর নাই, আমার কোনো 26শে মার্চ নাই, আমার কোনো ছুটি নাই। আমার প্রতিদিনই ডিউটি, আমার নামাজ প্রতিদিনই, আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই, আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই, কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমাকে মরতেই হবে। অতএব জিসকি সবক ইয়াদ হই উসকি ছুটি না মিলি। যার সবক ইয়াদ হইছে মানে আখিরাতের পড়া মুখস্থ হইছে, আখিরাত কলিজার মধ্যে ঢুকছে, তার আবার ছুটি নেই, তার ছুটি নেই। ছুটি হলো নাফরমানের, যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন, আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি, আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি, আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না। আহ, তোমারে কেউ ডাকে না বাবা, তোমার চুল জানোয়ারের মতো, তোমার চুল বেঈমানের মতো, তুমি পেশাব করে টয়লেটে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই, পাক নাফাকের ধার ধারণা। নিজের মাকেও দেখো, মানুষের বেডিরেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার মেয়েকেও দেখো। আহ, ওই দেখেন ওই ওরা কথা বলতেছে, মানে কিছু ছেলে থাকে অসভ্য, যে শক্ত অসভ্য, মানে এটা একবারে শক্ত। কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না, আমনেরটারে হঠাৎ করে শুনি না কি করব? হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা এটা। মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুরে খিচুড়ি খাইতাম, হ্যাঁ যেহেতু আমনের কথার কারণে দেরি হইতেছে দেখে বইয়া রয়েছি নিরুপায় হইয়া, কথা বুঝছেন না? হ্যাঁ, কাজে আমি যেহেতু কারো কথা শুনি না, আহা আমি নজর রাখি ছেলে মিয়া, এটা আমার সারা জীবনের অভ্যাস। এই জন্য আমি 1 মিনিট বললো, আমি হাসাহাসি তামাশা পছন্দ করি না। আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে, আমাদের এটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায়, আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা, এই 8 তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু 16 বছর থেকে 30 বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছি, সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত। আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমরা বয়ান করছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, মুফতি আমজাদ সাহেব, মুফতি ইউসুফ বিন ইকবাল, ওনারা সব বয়ান করছেন, একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর। প্রায় 600 ছেলে শুধু এই বয়সী আসছে, আলহামদুলিল্লাহ।
শুধু নওজোয়ান 16 থেকে 30-এর নিচে। তবে আমরা আরও বড় স্বপ্ন আছে ইনশাআল্লাহ। তো বললাম যে এটা আমার ইচ্ছা, আমার ছেলেরা বদলাইতে হবে আল্লাহর দয়ায়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস। 16 বছরের একটা ছেলেকে এবারটা নিয়ন্ত্রণ করতে পারে না, এবারটা বলে একটা বাপ হয়েছে, বেটা অপদার্থ কথাকার বেটা আইসে দুনিয়ার বাত কত আর বন খাইতো আর বিড়ি খাই বইয়া গপ মারে ফালতু। তোমার 14 বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, তুমি একটা বাপ হইছো বেটা। তোমার 14 বছরের মেয়েটাকে পর্দানশীল চরিত্রবান বানাইতে পারলা না, তুমি একটা মা হইছো। ফালতু কোথাকার, জিন্দিগি বুঝেই না। বাপের কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া, হিসাব হইল এটাই আসল। বাপেও বিড়ি খায়, ফুতেও বেডি চায়, আর কি তা এক ডকের। বাপে চা দোয়ানে বইয়া টেলিভিশন চায়, ফুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায়। খালাস, বরাবর সাওয়া সাওয়া বরাবর। যার কারণে বাপেও বুঝে আমার সন্তানরে ডাক দিয়ে লাভ হইতো না, আমি ডাক দেব কেন? সেই হিম্মত তো থাকতে হবে, সেই সাহস তো থাকতে হবে। কলিজার ভিতরে আখিরাতের ফিকির যার আছে, যে পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, তার চোখের পানি পড়ার কথা, সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা, তুমি যদি জাহান্নামী হও, আমি বাপ এটা কেমনে সইব, কেমনে সইব আমি? আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে, আমার এই জিন্দিগির অর্থ কি? আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি? আমি কিসের বাপ, আমার ফুতে কিসের মুসলমান? কি ও মিয়া, কার ঘর এটা? যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায়, এ ঘর তো নাফরমানের ঘর, এ তো সাপ বিচ্ছুর ঘর, এ তো কুকুর বিড়ালের ঘর, জন্তু জানোয়ারের ঘর। আল্লাহর নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো, যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেডাও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, ফুতের বউরও পর্দা নাই, ফুতেরও পর্দা নাই। মা কি করেন? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার মতো। ফুতের চুল ফুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। তো এটা পরিবার হইলো কেমনি নিয়ে? কথা বোঝেন না? এটা পরিবার হইলো, এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি কই? কথা বলে না কেন? আমার চুল একরকম, আমার ফুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেমনি? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার নয়, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলারে না, এগুলো এটা তো মনে যেন হোস্টেলে না থাকে এক একজন। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর আর বলবো? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না বাবা? আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার ঘরে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর, আমি বলছি একটা নাফরমান ছেলে, আসো, এখন আসো তুমি, চলো তোমার লগে আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে, দেখি, তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেইজ্জতি করে। তুমি চলো, আমারে বাদ দাও, একজন মাদ্রাসার তালিবে এলেম, ঠিক আছে, আমার ওয়াজ অনেক মোবাইলে আছে, আমার মানুষে সিনে, ঠিক আছে, বাদ দাও, আমার বাদ দাও। আমি একজন তালিবে এলেম দেই, একজন মাদ্রাসার ছাত্র দেই যে নামাজ পড়ে, অথবা মাদ্রাসার ছাত্র বাদ দাও, এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে, স্কুলের হোক, আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না, নাফরমান, একসাথে হাঁটো, চলো, দেখো মানুষ কাকে সম্মান করে। দেখ বেটা, তোর কিছু অসৎ বন্ধু ছাড়া
তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না বেটা, তোর দিকে বেটা। কোন চরিত্রহীনের দিকে, কোন লম্পট, কোন মদখোর, নেশাখোর, গাঞ্জাখোরের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায়। আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন, ওয়াইস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি, অনেক সুন্দর বয়ান করে, দরদ মাখা বয়ান। ওনার বয়ান আমি নিজে শুনছি। উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওনার বয়ানের তো শুকর চোখ একসাথে মেলে না, মানে আমরা যেমন চোখ খুলি না ঘুমের থেকে, শুকর একসাথে চোখ মেলে না, মানে পুরাটা খুললে লায় না আর কি, একটু একটু করে খোলে, একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে, মানে একটু একটু করে চোখ মেলে। উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন, একটু একটু করে। শুকর বারবার বলে এই চোখ মেলবার সময়, আল্লাহ আমারে কোনো বেনামাজি, কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে, এই জন্য আস্তে আস্তে চোখ মেলে। আপনার কোনো নাফরমান বেঈমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে, এই জন্য সে আস্তে আস্তে চোখ মেলে। আমি হুজুরের বয়ানে শুনছি। তোমাকে শুকরে ঘৃণা করে, কুকুরে ঘৃণা করে, তাহলে বলো বাবা, নেন নেন পানির জগ নেন, এটা নেন। তাহলে এই জন্য বাপ কেন নামাজ পড়ো না? কারো কাছ থেকে ইজ্জত পাইছো? একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে? কেউ পাইছো কিনা একটা ইজ্জত? তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না, এটা আমি বুঝি না? কথা কও না দুলা, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? তো মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয়, যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? এখানে আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া, তাইলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বোঝা গেল তোমরা ছেলেরা, বাবা আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হইলো ভাইব, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কে পাইছো নামাজ না পড়ে? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা, ধোকা খাইছ। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের এই রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাফি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত বেটা, ইবাদতের জন্য, এটা নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনারে এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে, এশার পরে শবে বরাত, এটা বুঝাইতেই আছে। তো আপনি অনও বুঝছেন না, এটা এখনো বুঝছেন না? আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনার প্রত্যেক বছরে ওয়াজে কইতে বিটা, আমার কথাটা বুঝছেন নি আপনি? আপনি এটা বুঝছেন না, তো এটা না বুঝার কি আছে? বলেন চাচা, এটা না বুঝার কি আছে? সহজ কথা, যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা, নবীজি বলছে উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো, তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না, আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে
সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে, আপনার যেমনে সুবিধা হয়, যার যেমনে সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায়, সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর। তাইলে এই জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝলে অসুবিধা নাই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাপ। জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে বাপ। তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না, 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা না, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হয়ে যাইবা, নয়তো বৃদ্ধ হইয়া যাইবা, আর নয়তো কবরে চলে যাইবা। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও, বলো ইনশাআল্লাহ তোমার মতো করে। দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয়। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে নেয়। সেনাবাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিংয়ের মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি, আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, তা আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে, তো এই জন্য মাদ্রাসার ছাত্র উস্তাদরা রোজা রাখছে, তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে, মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে চাচ্ছি তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে 1 বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে দিয়ে দাও। কি পরিমাণ আল্লাহ পাক জান্নাত দিতে চায়। আমরা হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিস এটা, বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই 2 জনকে, যাও জাহান্নামে আবার ঝাঁপ দাও, মানে আবার যাও জাহান্নামে যাও গা। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে, আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা 2 কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকায়, আবার 2 কদম হাঁটে পিছন দিকে তাকায়, এইভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়া পড়বে। তো আল্লাহ তাআলা আবার 2 জনকে উঠাবে, এই 2 জনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবনভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমারে জাহান্নাম থেকে তুলে
ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন। রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, তো এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মানেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানি। আর এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন আমিও তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এইবার আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় জনকে, তুমি এরম করলা কা, তুমি কি তা জানে পিছিয়ে পিছিয়ে কি চাইলা? তো সে বলবে মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার এই জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গায় আইনা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছে। এখন আবার যখন আমারে জাহান্নামেই পড়তে কইছেন, যেন আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি কোনো ডাক দেননি, আপনার মায়া জানি আবার লাগেনি কোনো, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায় বাপ। এই জন্য হে চাচা সুন্দর কথা বলছে, দেখছো আর কি করতে হবে, এটা কিন্তু দিলের কথা, আর কি করতে হবে। প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিছে, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম। আপনার দিকে আসেন একটু আজ্ঞা, এনে বসেন না, আজ্ঞায় বসেন। মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই আইয়ালাও তুমি যাইও না ওইদিকে, তো সে বলে টান দিয়ে হাত ছাড়াইয়া ফেললো, বুঝেন নাই? এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো, সরেন মিয়া, আমারটা আমি করুন, আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনারে জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটাটা তার জন্য কঠিন, কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এই আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচা। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দুয়ারে, দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে, তায়েফের রক্ত ঝরাইছে, পেটে দুইটা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে, আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, শিকি তেরা শুক্রিয়া, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই সয়েছি। গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया, তবু আমি কই থেকে কই চলে গেছি।
কোত্থেকে কই ফেরি করছি। কভি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কভি হো গুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি। যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে, মাই জুনু কা হাম সফর হো, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে। মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে। তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রুহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার হাজী সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এলাকার তোমরা এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখবা। না দেখিয়ে কবরে নিয়েন না, মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না। আল্লাহ 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 আল্লাহ, আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আল্লাহ আমার মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ আমার মাওলানা ইয়াহিয়াকে কবুল করে নেন, হাফেজ ইরশাদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন, দোস্ত আহবাবদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আগামীকাল শবে বরাত, আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন, রমজানের বন্দিগি করার তৌফিক দেন। আল্লাহ ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলের তোমারে বলছি, কি মনে করছো আমি দেখি না? এই দুজন মস্কারি করে, না হলে উঠো যাও খিচুড়ির টাইমে আইসো, আসছো দুনিয়া খিচুড়ি খাইতা, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি? আমার গাফেল মানুষ আমি পছন্দ করি না। আমি তো আজকে নতুন আসছি নাকি এখানে? আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল। আমার এই হাজী সাহেব, আমি এই বেচারার কথা ফেলতেই পারি না কেন জানি, এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলে দিতে পারি না। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমার বলছে, তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই সোজা কথা। এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে, তা এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল পাগল থাকে। এই জন্য প্রিয় ভাই নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে। তো আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান। কারণ কি 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 আচ্ছা, 1 লক্ষ বছরের মোকাবেলায় আমার 70 বছর কত বছর হবে? কত ভাগের 1 ভাগ? 10 লক্ষ বছরের মোকাবেলায় আমার 70 বছর কত ভাগের 1 ভাগ? আচ্ছা, 10,000 কোটি বছরের মোকাবেলায় আমার 70 বছর কত ভাগের 1 ভাগ? পিন পয়েন্ট যেটা বলছি আমরা, এটাও হবে না। কি বলছি বলেন?
এটাও হবে না। তাহলে আমার জীবনের এই পিন পয়েন্টকে যদি আমি ধরে রাখতে পারি, আমার বাকি দুনিয়ার লাইফ এটাও সুন্দর হবে, আমার কবর, হাসর, মিজান, ফুসরাত, জান্নাত এটাও সুন্দর হবে। তাহলে আমার অতীতের যেই পাঠগুলো আমরা শুনলাম, ঠিক আমার সামনের জীবনেরও পাঠ আছে, কবর, হাসর, মিজান, ফুসরাত, জান্নাত। কবর, হাসর, মিজান, ফুসরাত, জান্নাত বলেন। এখন এই সবগুলো নির্ভর করে আমার ওই পিন পয়েন্টকে দামি বানাবার উপর। হ্যাঁ, আর ওই পিন পয়েন্ট দামি হবে আমার দুটা দিয়ে, কর্ম, ধর্ম। এবার ধর্ম কি কি এটা আমরা আবার বুঝবো পরে। কর্ম কি কি এটা আমার আর নতুন করে তোমাদেরকে বুঝাইতে হবে না। কি বলছি? কর্ম বোঝাবার লাগে আমাদের ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট না। কর্ম উনি কি, উনি শুধু কেউ শ্রমিক হয়ে কেউ জন্মগ্রহণ করে না, সবাই উদ্যোক্তা হবেন। তো সবাই যদি উদ্যোক্তা হয় তো কারখানা চলবো কি দিয়ে? আমার বুঝে ধরে না, বুঝুন না। সবাই উদ্যোক্তা হবেন, সবাই শিল্পপতি হবেন, কেউ শ্রমিক হবেন না, কেউ শিল্পপতি হবেন। যদি সবাই শিল্পপতি হয় তো এই দেশের এই কারখানা চলবে কি দিয়ে? এটা আমার বুঝে ধরে না। কি এটা ইসলামী দর্শনের খেলাফ, ইসলামী দর্শনের বিপরীত। ইসলামী দর্শন হলো নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি বন্টন করেছি তোমাদের মধ্যে রিজিকের সয়েজ, আমি বন্টন করেছি। একজন বল্লির মাথায় উঠবে কেন? যদি বল্লির মাথায় না উঠে ডক্টর ইউনূসের মাথায় কিন্তু ফ্যান চলবে না। কথা মনে হয় বুঝেন না। আরেকজন ডুবুরি হবে কেন? সাগরের তলদেশে যাবে কেন? যদি সাগরের তলদেশে না যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর এখানে কি হীরা ভাসবে না। বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুল মাঈশা, রিজিক আমি ব্যবস্থা করেছি, রিজিকের আমি ঢেলে দিয়েছি। কে কোনটা করবে এটা আমি ঠিক করে দিয়েছি। কেউ উদ্যোক্তা হবা, কেউ ওখানের ম্যানেজার হবা, কেউ ওখানের চেয়ারম্যান হবা, কেউ ওখানের ড্রাইভার হবা, কেউ ওখানের পলিসি মেকার হবা, কেউ ওখানের ডিজাইনার হবা। না, সব উদ্যোক্তা হবে। তাহলে সব উদ্যোক্তা হবে এই থিওরি ঠিক নয়। এই থিওরি সমাজতন্ত্রের থিওরি। এই থিওরি কোন তন্ত্রের থিওরি? সমাজতন্ত্র। এটা পচে গেছে, এটা ব্যাকডেট। এটা কি পৃথিবীর যে ইজমে উঠে ওটা কয়দিন পরে পচে যায়, কয়দিন পরে ব্যাকডেট হয়ে যায়। আর ইসলাম ছিল চির উন্নত, ইসলাম আছে, ইসলাম ইসলাম যিনি রচনা করেছেন, যিনি দিয়েছেন, তিনি আহকামুল হাকিমিন, তিনি অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন। এই জন্য ইসলাম চির উন্নত, চির সুন্দর, চির যৌবন। আমি বুঝাতে পারছি? তাহলে বলো তো আমরা আজকে কি সিদ্ধান্ত নিয়ে আমরা ঘরে যাব? এখন গিয়ে তুমি পড়তে বসবা, যেমন আসর থেকে মাগরিব তুমি ঘুরবা, মাগরিব থেকে আসা তুমি মাগরিব পড়বা, মাগরিব থেকে আসা তুমি পড়ার টেবিলে থাকবা। কোথায়? পড়ার টেবিলে থাকবা। আবার এশা পড়বা, এশা পড়ে তুমি পড়ার টেবিলে থাকবা, সময় মতো ঘুমিয়ে যাবা, আবার উঠবা, ফজর পড়বা, এবার তুমি আবার পড়তে বসবা। এটা হলো তোমার আজকের ডিউটি। এর মধ্যে তুমি যেই পরিমাণ পড়বা, যেই পরিমাণ নামাজ পড়া, নামাজ এটা দিয়েই তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। পৃথিবীর আর কোনো থিওরি তোমার দুনিয়া আখিরাত সুন্দর করতে পারবে না। কি বলছি বলো? তুমি নামাজ ঠিক রেখে তোমার অঙ্ক করা, এটা তোমার দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ইংরেজি পড়া, তোমার দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ব্যাকরণ পড়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে গ্রামার পড়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে মাটি কাটা, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা রিক্সা চালানো, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ শিখে সিএনজি চালানো, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ শিখে কাঠমিস্ত্রি হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা কি বলে রাজমিস্ত্রি হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ড্রাইভিং হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ডাক্তার, নামাজ ঠিক রেখে ইঞ্জিনিয়ার, নামাজ ঠিক রেখে প্রফেসর, নামাজ ঠিক রেখে দুনিয়া, নামাজ ঠিক রেখে আখিরাত। পারছি? আমি বুঝাতে পারছি? বলে আমার জীবনের থিওরি দুনিয়া আখিরাত, স্বপ্ন দুনিয়া আখিরাত। বলো ওলা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না, দুনিয়া ভুলে যেও না, দুনিয়া ভুলে যেও না। এর অর্থ শুধু দুনিয়া। এই ভুলে যেও না, আমাকেও ভুলে যেও না। কখন বলে? অন্যদেরকে তো মনে রাখবা, আমাকেও ভুলবা না। আরে বলে না আমাকেও ভুলে যেও না, এর অর্থ কি?
না আর কারোর মনে রাখতো না, শুধু আমাদের মনে রাখো। তাহলে দুনিয়া ভুলে যেও না, অর্থ কি? আরে তুমি আখিরাতের জন্য এতটা পাগল হয়ে যেও না যে দুনিয়াটা ভুলে যাবা, এতটা পাগল হয়ে যেও না। আখিরাত ধরবা, তবে শোনো দুনিয়াটাকেও ভুলে যেও না। বললো যে আমরা দুনিয়া ভুলতাম না, এই ওয়াজকে আমরা করতে হইব আম করে কি? আমরা কি দুনিয়া ভুলছি? বলে এই ওয়াজ পার আমাদেরকে নতুন করে করতে হবে। তা আমরা তাহলে ওটার সাথে এটা জুড়ে দেই, আখিরাতেই ধরো, দুনিয়াও ভুলে যেও না। কি বলছি? আচ্ছা, এই যারা চার দোকানে এমনি ব্যাটকায় বয়ে থাকেন, হ্যাঁ, তুমি আমারে বলো এর দুনিয়া কদ্দুর আছে, আখিরাত কদ্দুর আছে? আচ্ছা, রাস্তার পাশে ফুলের গোড়াতে বসে বসে মোবাইলে জিন্দেগি দিতেছে, এর দুনিয়া কদ্দুর, আখিরাত কদ্দুর? আমরা চাই তোমাদের দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর। কি চাই বলো? আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হবে কি কি দিয়া? শুধু কর্ম করে কে? ছাগলে বলে কর্ম করে। এইটা নিয়ে পড়াইছি এতক্ষণ ধরে। হ্যাঁ বলো, শুধু কি করে? শুধু কর্ম করে। আর ছাগলে কি করে? শুধু খায়। আমি ছাগল না মানুষ? এবার আমি কি ইহুদি না মুমিন? হ্যাঁ, সবার সবক মুখস্থ হয়েছে? ওই যে মৌলানার ইসলাম মজলিস না হলে আমি কিভাবে বলতে পারতাম? হ্যাঁ, এ তোমরা যদি আবার আনে আসবা তো ইনশাল্লাহ। এক একজন কয়জন করে নিয়ে আসবা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কর্ম ধর্ম, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। এই জন্য করতে হবে কয়টা? কি কি? এবার ধর্ম কি, এটা একসময় আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেও আপনারা যাকে খুব বেশি ভালোবাসেন, আমাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতও কথা বলবেন। আমি হযরতের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল করিমের সূরাতুল আরাফের একখানা আয়াতে কারিমার অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, কুরআনুল কারীমে একটা শব্দ ফাওয়াহিশ বা ফাহিশা, ফাওয়াহিশ বা ফাহিশা, এটা একটা শব্দ কোরআনে আছে। এই শব্দটির ভেতরে আল্লাহ তাআলার নাফরমানি বলতে যত কিছু আছে সবগুলো অন্তর্ভুক্ত। শব্দটি হলো ফাহিশা। বলেন কি না? ফাহিশা। সমস্ত ফাহিশা কাজ হারাম করেছেন আল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, হে দোস্ত আপনি বলে দিন, আমার রব সব ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ সর্বপ্রকারের ফাহিশা কাজ আমার রব হারাম করেছেন। এখানে ফাওয়াহিশ শব্দ দ্বারা কি উদ্দেশ্য? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসির কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, এখানে ফাওয়াহিশ বা ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য হল
আয-যুনুব আল কিবার, যত বড় বড় জঘন্য কবিরা গুনাহ ওইগুলো এখানে ফাহেশা শব্দের দ্বারা উদ্দেশ্য। বিশেষ করে তিনি বলেন কাজিনা, জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এইগুলো এখানে ফাহেশা শব্দ দ্বারা উদ্দেশ্য। এবার প্রশ্ন, হুজুর জেনা, বেবিচার বা হারাম রিলেশন সম্পর্ক ওইগুলো আল্লাহ কতদিনের জন্য হারাম করলেন? এই প্রশ্নের জবাবে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের বর্ণনা হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেমন আপনারা আজকে বসছেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে বসাইলেন। বসায়া নবীজি সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন, মা তাকুলুনা ফিজ জিনা, এই সাহাবারা, জিনাহের মতো ফাহেশা কাজ, জিনাহের মতো অশ্লীল কাজ সম্পর্কে তোমাদের কি বক্তব্য? নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হারাম সম্পর্ক ওইগুলোর ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? সব সাহাবারা জবাব দিলেন, হারাম ইয়া রাসূলুল্লাহ, জিনা তো হারাম। নবীজি বললেন, কতদিনের জন্য হারাম বলো তো? সাহাবারা জবাব দেয়, হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ আল্লাহর রসুল সব ধরনের ফাহেশা কাজকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো হারাম কতদিনের জন্যে? কিন্তু আমরা তো মনে করি 14ই ফেব্রুয়ারি এগুলো হালাল না। এটা তো আপনারা মনে করেন জানি, কিন্তু আমাদের মুসলমানদের চলাফেরা, ওনার সন্তান, ওনার মেয়ে, ওনার ছেলে 14 ফেব্রুয়ারি যেইভাবে বেহায়াপনার সাথে চলাফেরা করে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ এই দিনটার জন্য হালাল রাখছিল নাকি বলেন? অথবা আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান, বাস বিবাহের অনুষ্ঠান মানে পর্দার বিধান আল্লাহ হালাল করে দিছে। চাচাতো বোন সামনে আসে, আমিও বোনরে দেখি, বোনও আমারে দেখে, দোহাই দেখি অনুষ্ঠান না। সব সময়ের জন্য এই সমস্ত হারাম কাজ কে হারাম করছেন বলেন? আল্লাহ হারাম করছেন। এক নম্বর কথা, সব ধরনের ফাহেশা কাজ হারাম করলেন আল্লাহ। 2, জেনা, বেবিচার, অশ্লীল কাজ এইগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। বলেন তো, জেনা, বেবিচার, অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। অপর দিকে হারাম কাজ, জেনা, বেবিচার, অশ্লীল কাজ ওইগুলোর দিকে, ওইগুলো করার আদেশ শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, এই খারাপ কাজগুলো করার আদেশ কে করে? আর বিরত থাকার আদেশ কে করে? আল্লাহ যে আদেশ করেন এর দৃষ্টান্ত সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেন। কিসের আদেশ? ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এবং আল্লাহ এই আদেশও করেন, তোমরা জেনাহের মতো অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। বলেন তো ভাই, আদেশটা কে করছেন? তাহলে আমরা বুঝলাম অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, অশ্লীল কাজ করার আদেশ শয়তানের। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান মানুষকে ফাহেশা কাজের আদেশ করে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে। এবার প্রশ্ন, হুজুর শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে কেমনে, কিভাবে করে? এই প্রশ্নের জবাবে হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্য আছে, যেটি লিখেছেন আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব দাম্মুল মালাহির মধ্যে। ফুদাইল বলেন, শয়তান মানুষকে জিনাহের দিকে আদেশ করার তার প্রথম মন্ত্র হলো
গান। বলেন তো ভাই কি? গান। গান আল গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো মানুষকে জিনাহের দিকে আহ্বান করার প্রথম মন্ত্র। এটা দিয়ে দিয়ে শয়তান মানুষকে গানের দিকে নিয়ে যায়। আপনি দেখবেন যেই ছেলেটা শুধুই গান শুনে মেয়েদের কণ্ঠে গান শুনলো, পুরুষদের কণ্ঠে গান শুনলো, এই ছেলেটার ভিতরে জিনা করার যে একটা কি বলে এটাকে আগ্রহ জন্মাবে, যে শুধু গান শুনবে। আপনারা সকলেই শুনছেন আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হইতেন। ওনার একটা বয়ান আমরা শুনছি, উনি বলছিলেন যে গান মানুষের অন্তরে জিনাহের মজা সৃষ্টি করে, মজা, হারাম কাজ। গান শুনলে একটা মেয়ের দিকে তাকানোর মন চাইবে আপনার। গান শুনবেন, এই গানগুলো আপনার ব্রেইনে ঘুরপাক খাবে, এটার কল্পনা করতে করতে মেয়েদের দিকে আপনার তাকানোর মন চাইবে। তিনি বলেন গান, এই গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে আহ্বান করে। এই জন্যে আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি যারা গান বলে, গান শিল্পী, গানাদার, এদেরকে আম্মাজান নবীজির বিবি শয়তান বলছে। শয়তান বলেন কি বলছে? গান যারা বলে এদেরকে কি বলছে? আমি বলি নাই, আম্মাজান বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায় দেখে উনার এক আত্মীয়র ঘরে গানাদার আসছে। গানাদার ওই হাররিকু রাসা, সে তার মাথা জোড়াইতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন, উফ, আফসোস, শয়তান। এই সে তো গানাদার নয়, এটা মানুষ নয়, এটা সরাসরি শয়তান। আখরিজু, তোমরা তাকে তাড়াতাড়ি বের করে দাও। শয়তান কেন? তো সে গান গেয়ে গেয়ে আমাদের আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে জিনাহের দিকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ। দেখেন, এই জন্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার ছেলেরে বসাইছেন, বসায় বলতেছে, বাবা, তোমার জীবনে কোনো জিনিস যদি তুমি ঘৃণা করো, ঘৃণা, তাহলে আমি তোমার বাপ হিসাবে তোমার কাছে আমার একটা আবদার, তোমার সর্বপ্রথম ঘৃণিত বস্তুটা যেন হয় গান। বলেন কি? কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু শয়তান থেকে, ওয়া আকিবাতুহা সাখাতুর রহমান, আর গানের শেষ হলো আল্লাহর গজব। আর এই গানের মাধ্যমে শয়তান ইয়ামুরুকুম বিল ফাহশা, মানুষকে জেনা, বেবিচার, হারাম রিলেশনের দিকে আহ্বান করে গানের মাধ্যমে। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, জেনা বেবিচার থেকে বিরত থাকার আদেশটা কার? আর জেনা বেবিচারের দিকে আহ্বান করার আদেশদাতা কে? শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মানুষকে গানের দিকে ডাকে কেন? সে মানুষকে জিনাহের দিকে ডাকে কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন ওই মানুষগুলো যারা গান শুনে, যারা জেনা বেবিচার করে, সে যেন এদেরকে নিয়ে জাহান্নামে যাইতে পারে। চিন্তা করেন আপনি। আপনি তো মনে করছেন আমি শুধু গানেরই তো শুনতেছি, না, এই গান আপনার দিলে হারাম কাজের দিকে ধাবিত করবে। এই গান, এইগুলো ছেড়ে দেওয়া, গান ছেড়ে দেওয়া। যারা গান শুনবে, আল্লাহর রসুল বলেন হাসরের ময়দানে তার দুইটা কানের ভিতরে গরম সীসা গলায় ঢেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তো জেনা শব্দটা উল্লেখ করে নাই, বলতেছে ফাহেশা, ফাহেশা। এখন আল্লাহ সরাসরি জিনা শব্দটা উল্লেখ করছে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে অনেক মহাব্বত করি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও তোমাদের কৃতকর্মের কারণে। এজন্য বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও জিনাহের কাছে যেও না, তোমরা জিনাহের নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা জিনা একটা মারাত্মক জঘন্য অশ্লীল কাজ। কি পরিমাণ জঘন্য দেখেন, শরীয়তে ইসলামে জঘন্য যত অপরাধ আছে ওইগুলোর ভিতরে জিনা অন্যতম। সবচেয়ে ঘৃণিত অপরাধ জিনা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম,
ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে জঘন্য অপরাধ কোনটি? রসুল বললেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য। সাহাবী এরপরে প্রশ্ন করে সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলে আন তাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে জবাই হত্যা করা, মাখাফাত আইয়াতআমা মাআক, নিজে তোমার সাথে খাবে তোমার সন্তান, এই ভয়ে সন্তানকে হত্যা করা। মানে এর এক অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুজানিয়া হালিলাতা জারিক, ভাবির সাথে ওই পড়োশীর স্ত্রী ডাক দিয়ে বলে ভাবি কিছু লাগবে, বাজার আনতে হবে, এই একটা বাহানা দেখা কথা বলা, পরনারীর সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। নবীজি বলছেন এই বিষয়টার গুরুত্ব নবীর কাছে ছিল। আল্লাহর রসুল যখনই কোনো মহিলাকে বায়াত গ্রহণ করতেন এই শর্তটা দিতেন, জেনা করতে পারবা না, হারাম সম্পর্ক স্থাপন করতে পারবা না। যখনই কোনো পুরুষ সাহাবীকে বায়াত গ্রহণ নিতেন তখনই রসুল বলতেন জেনা করতে পারবা না। মহিলাদের ক্ষেত্রে নবীজির রসুল যেই শর্তটা জড়াইতেন তার দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে ইউবাইয়না আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আপনি এই মর্মে এদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, বায়াত নেন যেন এরা আল্লাহর সাথে কাউরে শরীক না করে, চুরি যেন না করে, তৃতীয় নাম্বার এরা যেন জেনা বেবিচারের মতো জঘন্য অপরাধে লিপ্ত না হয়। দেখেন আপনি সাহাবাদের ব্যাপারে নবী আল্লাহ তাআলার এই বক্তব্য। ঠিক ওই রকম পুরুষদেরকে যখন রসুল বায়াত নিতেন এই শর্তটা দিতেন। মুসলিম শরীফের বর্ণনা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমি নবীজির সাথে এক মজমায় বসা, হঠাৎ করে নবীজি আমাদেরকে বললেন তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত হও যে তোমরা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, ওয়ালা তাজনু, তোমরা জেনা বেবিচার করবা না। দেখেন রসুল মহিলাদের ক্ষেত্রেও এই হারাম সম্পর্কের শর্তটা জোড়াইয়া দিতেন, পুরুষদের ক্ষেত্রেও এই কথাটি বলতেন। এবার আসেন হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি ফাহেসা জেনা করতেছেন, জেনা কি, জেনা অর্থ কি? জেনাহের তিনটি অর্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখেন জিনাহের তিনটা অর্থ। বলেন ভাই কয়টা? সবাই বলেন কয়টা? দেখেন এক নাম্বার আদ-দাইক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। হারাম সম্পর্কের মাধ্যমে যারা বৈবাহিক জীবনে পদার্পণ করবে, বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, এদের জীবনে সব সময় অভাব অনটন লেগে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে যদি কারণের মালও দেওয়া হয়, কারণের মাল, আপনারা সকলেই নাম শুনছেন, আলী আত-তানতাবী একজন বড় আলেম ছিলেন, মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী, ওই কিতাবের মধ্যে তিনি সুন্দর একটা কথা লিখছেন। তিনি বলেন হারাম সম্পর্কের মাধ্যমে কেউ বিবাহ করছে, ওই পুরুষটাকে যদি লাউ আতাইতা মালা কারুন, হে যুবক তুমি শোনো, তিনি বলতেছেন তোমাকে যদি কারুনের সম্পদও দেওয়া হয়, মনে করো তুমি পাইছো কারুনের সম্পদ, কারুনের সম্পদ কি পরিমাণ ছিল কোরআনে বিস্তারিত বর্ণনা আছে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই বেচারার সম্পদের চাবি যারা বহন করতে এদের কাঁধ বাঁকা হয়ে যেত, এই পরিমাণ গোডাউন ছিল তার সম্পদের। তো তানতাবী রহিমাহুল্লাহ বলেন তোমাদের কাউকে যদি কারুনের সম্পদ দেওয়া হয় এক নাম্বার, আর ওই লোকটা যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তো তার জীবনে অভাব অনটন কখনো দূর হবে না, কারণ তার মূল ফাউন্ডেশনটাই হারাম। এরপরে দেখেন শক্তি যদি দেওয়া হয়, ও জাসাদা হিরাকেল বাদশার শক্তি যদি কাউকে দেওয়া হয়, আর বিবাহটা করছে হারাম সম্পর্ক, আগ থেকেই জেনা বেবিচার হয়েছে, এই রকম সম্পর্ক স্থাপন করছে, তিনি বলেন হিরাকেলের শক্তি দিলেও তার কখনো অভাব অনটন দূর হবে না। এরপরে দেখেন সর্বশেষ তিনি কি কথাটা বলছেন, ওয়াসালাতকা আশারাতু আলাফিম মিনান নিসা মিন কুল্লি আনওয়াইল জামাল,
কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে 10,000 মহিলা তার বিবি হয়, হারাম সম্পর্ক, তার অধীনে 10,000 মহিলা গোটা আলম থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তার অধীনে নিয়ে আসছে, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করো ওই লোকটা বড় শান্তিতে আছে? তিনি বলেন, লা আকুলুহা বিসৌতিল আল, আমি সর্বোচ্চ কণ্ঠে বলবো ওই যুবকটা শান্তিতে নাই, ওই যুবকটা আরামে নাই। ওয়ালা আক্তুবুহা বিল কলামিল আরিজ, পৃথিবীর সমস্ত কালি এক জায়গায় করে বড় এক কলম দিয়ে আমি লিখে দিব তার জিন্দগিতে শান্তি নাই। তবে হ্যাঁ, ওয়ালাকিন্না বিল হালাল ওয়াহিদা তাকফিকা, একজন হালাল স্ত্রী তোমার গোটা জিন্দগির জন্য যথেষ্ট। আপনি বলেন, এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বললেন, জেনা শব্দের প্রথম অর্থটাই হলো অভাব অনটন। হারাম সম্পর্ক যারা স্থাপন করবে, যারা হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হবে, এদের জীবনে অভাব দূর হবে। 2 নম্বর, ইউতলাকুজ জিনা আলা মা দুনা মুবাশারাতিল মারআতিল আজনবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন, শরীয়তে ইসলামের ভিত্তিতে যে বিবাহ বন্ধনে পুরুষ মহিলা আবদ্ধ হয়, এইটা ছাড়া কোনো পরনারীর দিকে তাকানো, কোনো পরনারীকে স্পর্শ করা, কোনো মেয়ের দিকে তাকানো, স্পর্শ করা, তার সাথে কথা বলা, এটাকে বলে জিনা। দ্বিতীয় অর্থ এটাকে কি বলে ভাই বলেন? কোনো মেয়ের দিকে আপনি তাকায় আসেন, এটা কি বলেন? এটা কি জিনা। কোনো মেয়ের সাথে কথা বলতেছেন, এটা কি? বিবাহ হয় না আপনাদের, কথা বলতেছেন, জিনা। এই অর্থটা আমরা এক হাদিস থেকে পাই, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আল আইনান, 2টা চোখেরও জিনা হুমা আন্নাজ, 2 চোখের জিনা হলো কুদৃষ্টি। বলেন, 2 চোখের জিনা কি ভাই? মনে করেন চোখেরও জিনা আছে, কুদৃষ্টি, মেয়েদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা। ওয়াল উযনান, 2টা কানেরও জিনা আছে। আল ইস্তিমা, মেয়েদের কথা শোনা। 3 নম্বর, না ওইটা থাকো, যে মেহেরবানি করে আমাদের মাদ্রাসার রুমগুলোতে যারা বসে আছেন, আপনারা যদি বয়ান শুনতে সুযোগ না হয় তো বাইরে চলে যান। মেহেরবানি করে যাদের বয়ান শুনতে ইচ্ছা নাই তারা বাইরে চলে যান। গেটের বাইরে চলে যাওয়ার জন্য আমি আদেশ করলাম। এজন্য ভিতরে মাওলানা আমাদের ওস্তাদরা দেখেন, কেউরে ভিতরে কোনো রুমে বসে থাকতে দিবেন না। যার বয়ান শোনার সুযোগ নাই তাকে বাইরে চলে যেতে বলেন। জি ভাই, আমরা বসে যাই ভাই, খামোশের সাথে বসে। হজরত এই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক কষ্ট করছেন, অনেক আগ থেকেই ফিকির, প্রায় অনেক মাস আগ থেকে আমারে বলছেন, হুজুরের মনের একটা আশা যে শুধুই মাত্র যুবকদেরকে নিয়ে একটা মজমা করবেন। এত ব্যস্ততার মধ্যেও যে আপনাদেরকে এই সময়টা দিতেছি, এটা আপনাদের জন্য গনিমত, এটা আমাদের জন্য গনিমত। এজন্য এটাকে আমরা গনিমত মনে করে বসে যাই ভাই, যেই যেখানে আসি বসে যাই, মজমা এসে বসে যাই ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের জিনা হলো কথা বলা, মহিলার সাথে কথা বলা, মেয়েদের সাথে কথা বলা, অথচ বিবাহের বন্ধনে আবদ্ধ নয় আপনারা, কথা বলা, এটা জবানের। আচ্ছা, এই হাদিসে রাসূল চোখের কথা কেন প্রথমে নিয়ে আসলেন? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ উনি বলেন, আন-নাজর আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান, জিনাহের কাজে লিপ্ত হওয়ার মূল ভিত্তিটাই হলো কুদৃষ্টি, এই চোখের অপব্যবহার। দূর থেকে একটা মেয়েরে দেখছে, বাস তার অন্তরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন, এই কুদৃষ্টি, চোখের একটা কুদৃষ্টি আপনাকে জিনাহের কাজে লিপ্ত করার প্রথম অস্ত্র। মিশরের একজন লেখক আছে, আবু আম্মার মাহমুদ আল মাসরি, ওনার একটা কিতাবই আছে, কাইফা তাগুদ্দু বাসারাক। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যে আন্না ইতলাক আল বাসার, যেখানে সেখানে তাকানো, যেখানে সেখানে তাকানো। এরা রাস্তা দিয়ে হাঁটতেছে, ডান দিকে বাম দিকে তাকায়া, মেয়েদের দিকে তাকায়া থাকে, ওনার কাছে ভালো লাগে। এই কাজটাই মিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতিজ জিনা, জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্য ভয়াবহ মাধ্যম এই 2টা চোখ, এই 2টা চোখ। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হযরতের জবান থেকে শুনছি, হুজুর বলছিলেন হুজুর নাকি ঢাকা জুমা পড়াইতে নারাজ, জুমা পড়াবেন না হযরত ঢাকায়। এরপরেও যেভাবে হোক মানুষ রিকোয়েস্ট করে নিয়ে গেছেন। তো হুজুর বলেন, আমি ঢাকায় ঢোকার আগেই চোখ বন্ধ করে ঘুমায় থাকি গাড়িতে, চোখ খুলে দেখি আমার মসজিদ, যেন আমার চোখ কোনো বেগানা নারীর দিকে না পড়ে। দেখেন আপনি,
চোখের হেফাজত করা, এটা হলো মূল অস্ত্র। এটা যদি কুদৃষ্টি অভ্যস্ত হয়ে যায় তো বাস, আপনি জিনাহের কাজে লিপ্ত হয়ে যাবেন। সবচেয়ে বড় আশ্চর্যের কথা লিখেছেন আল্লামা আলী আত-তানতাবী বলেন, আল মারআহ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোনো পুরুষের সামনে দিয়ে হাঁটা যায়, ফালা ইয়ামলিকু নাফসা আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায়া ধৈর্য সহকারে নিচের দিকে তাকায়া থাকা তার জন্য খুব কঠিন, খুব কঠিন। তিনি দলিল দিয়েছেন, তিনি বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে বড় দুর্বল করে বানাইছেন। আমি এতদিন মনে করতাম আমরা এমনিতেই বুঝি দুর্বল, কিন্তু না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে পুরুষরা খুব দুর্বল, খুব দুর্বল। তিনি লিখছেন ইয়াযহাবু আকলুহু ইনদাহুন্না, পুরুষ যখন মহিলাদের কাছে যায় তখন তার হিতাহিত জ্ঞানটা চলে যায়, অনেক দুর্বল পুরুষ। সেই দুর্বলতার মাঝখানে আবার চোখের হেফাজত করা খুব কঠিন। যদি পরনারী আপনি দেখেই ফেলেন তো কি করবেন, এটা আমরা হাদিস থেকে শুনব। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদির একটা হাদিসের কিতাব আছে আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন। এক যুবক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজ-জিনা, আমার খালি জিনা করতে মনে চাই, মেয়েদের দিকে তাকাইতে মনে চাই, আমার একটু অনুমতি দেন। ফাআকবালা আলাইহিল কওম ফাজাজারু, সব সাহাবারা এই সাহাবীর ধমকানো শুরু করছে, এই বেটা তুই নবীর কাছে এসে কথা বলতেছিস, ধমকাইতেছে। রসুল বলে না, তারা ধমকায়ও না, আমার কাছে পাঠাও। এই যুবক নবীজির কাছে আসছে, আসার পর রসুল বলে আতুহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার জিনা করতে মনে চায়? বলে জি। আচ্ছা তুমি কি তোমার আম্মার সাথে এই জিনা কাজটা করতে পারবা? লা জাআলানি আল্লাহু ফিদাক, ওগো আল্লাহর রসুল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করো, আমি আমার আম্মার সাথে কেমনে করব? ওয়ালান নাস ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম, শুধু আমি নয় পৃথিবীর কোনো মানুষ তার মায়ের সাথে জিনা করতে পারে না। রসুল বলে আচ্ছা তোমার মেয়ের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার বোনের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার খালাম্মার সাথে? না, প্রশ্নই আসে না। তোমার ফুফুর সাথে? না। এবার নবীজি বলেন তাহলে তুমি যেই মেয়েটার দিকে তাকাইতে চাইতেছো ওই মেয়েটার দিকে আরেকটা ছেলে তাকাইলে তোমার কেমন লাগবে? সে যদি তোমার বোন হয়, তোমার মা হয়, তোমার ফুফু হয়। এই সাহাবী বুঝতেছে আল্লাহর রসুল তার শরীরে হাতটা রাখছে, রেখে দোয়া করছে আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই যুবকের কলবটা আপনি পবিত্র করে দেন, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সাহাবারা বলে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এরপর থেকে এই সাহাবী জীবনে কখনো কোনো মেয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকাই নাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, আমার জিন্দগি তো এমন একজন মুরব্বী রাখা, একজন আল্লাহওয়ালা বুজুর্গর সহবতে আসা যাওয়া থাকা, যিনি আমাকে এই চিকিৎসাটা করবেন। আপনারা যেখানে আসতে পারছেন, আপনারা অনেকেই হযরত খুব বেশি ভালোবাসেন, বিশেষ করে যুবক ভাইয়েরা খুব বেশি ভালোবাসে। এটা আপনাদের জন্য এটা অনেক বড় নিয়ামত, এটা আমার কথা না। আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তার কিতাব আছে বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ার। ওই কিতাবের মধ্যে লেখে মিন আযম আলাল আব্দিল মুমিন, একজন মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আইয়ুওয়াফিকাহু লি সুহবাতিল আখিয়ার, একজন ভালো মানুষের সহবত সে যে গ্রহণ করতে পারছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে আসতে পারছেন, আপনি যে আসতে পারছেন, এটা আপনার এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এখানে আসছেন, ওলামাদের কথা শুনবেন, একটু চার্জ হবে, বাস আপনার এই চোখ ধীরে ধীরে নিচে নামবে, নিচে নিচে। সাহাবায়ে কেরাম যদি রসুলের কাছে আসতে পারে, আমি কেন আসতে পারবো না? বলেন, আমি কি আর নবী পাবো? বলেন আমি পাবো না? রসুলের নায়েব যারা, রসুলের ওয়ারিস যারা, এদের কাছে আইসা আমি আমার দিলের হালত বর্ণনা করা, বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করা, নবীজি এই দোয়া শিখাইছেন। এক সাহাবী নাম শাকাল ইবনে হুমাইদ, তিনি নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তাআব্বুজান আতাআব্বাযু বি, ওগো আল্লাহর রাসূল আমার এমন একটা দোয়া শিখায় দেন, আশ্রয়ের প্রার্থনা, যেটা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব। নবীজি বলে তুমি দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি, আল্লাহ আমি আমার কানের অনিষ্টতা থেকে, খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই তো আমাদেরও করতে হবে। এরপরে আমি আমার চোখটি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি বাসারি এর ব্যাখ্যায় আউনুল মাহবুদের মধ্যে লেখা হয়েছে লা আরা বিহি শাইআন হাত্তা লা তারদা, আল্লাহ আমি যেন আমার জীবনে এমন চিত্র না দেখি, এমন জিনিস না দেখি যেটা দেখলে আপনি নারাজ হবেন। আপনি বলেন তো, একজন পরনারীকে দেখলে কি আল্লাহ খুশি না নারাজ হবে? নারাজ হবে। নবীজি দোয়া শিখাইছেন
এই দোয়া নবীজি শিখাইছেন। তাহলে আমরা বুঝলাম জেনা শব্দের প্রথম অর্থ হলো অভাব, অনটন, দারিদ্রতা। বলেন জেনা শব্দের প্রথম অর্থ কি? অভাব। কিয়ামত পর্যন্ত যারা হারাম সম্পর্কের মাধ্যমে এই গুনায় লিপ্ত হবে, সম্পর্ক স্থাপন করবে, এদের জিন্দগিতে কখনো আনন্দ খুশি থাকবে না, শুধু অভাব, শুধু অভাব। যদিও সে কারুনের মাল তার হাতে চলে আসে, যদিও তার শরীরে হিরাকেল বাদশার শক্তি দেওয়া হয়। 2 নম্বর, জিনাহের অর্থ হলো মিলামিশা, অর্থাৎ স্ত্রী সঙ্গম ছাড়া কোনো মহিলার সাথে অতি ছাড়া বাকি সব কাজ করা। 3 নম্বর, মহিলার সাথে হারাম সম্পর্ক, যেটা সকলে আমরা বুঝি, কোনো মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এক বিছানায় থাকা, এটা জিনা। আর এটা দ্বারাই কোরআনের সবগুলো আয়াত উদ্দেশ্য, বিবাহ দান দ্বারা এইগুলোই উদ্দেশ্য। তাহলে আমরা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বক্তব্য থেকে 3টা অর্থ পাইলাম। এবার আসেন, এই জিনাহের কাজ এইগুলো করলে আমার কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি, দুনিয়া আমার বরবাদ। 2 নম্বর ক্ষতি, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ এর বর্ণনা হাদিসে পাকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা, কোন এলাকায় যদি জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। নাউজুবিল্লাহ বলেন, গজব চলে আসে, গজব, যদি কোন এলাকায় এই হারাম সম্পর্ক বেড়ে যায়। আর আখিরাত বরবাদ কেমন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক না করে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে হত্যা না করে, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার না করে, এরা আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, আর এর বিপরীত যারা এগুলো করবে এরা আল্লাহর বান্দা না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা জিনা ব্যভিচার করবে এরা হাসরের ময়দানে আসামের সম্মুখীন হবে। এখানে আসাম দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের এমন একটা গর্ত, যেই গর্তের ভিতরে শুধুই মাত্র দুনিয়াতে যারা এই নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল এদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে জিন্দিগির যত খারাপই করছি আমরা, এইগুলোর দিকে তাকায়া ভবিষ্যতের জন্য কি তওবা করা, তওবা। আমি রমাদানুল মুবারক আমাদের হজরতের জবান থেকে শুনছি, হজরতের রমজান মাসের এতেকাফে সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিবের তালিম করেন। ওইটার মধ্যে আগে শুনছি, এরপর আমি নিজে পড়ছি। ওইটার মধ্যে হযরত বলছিলেন যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখছেন, অনেক সময় বান্দার কিছু গুনাহ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ? যেই গুনাহটা করার পরে সাথে সাথে তার দিলে ধাক্কা লাগছে, সে তওবা করছে, এই গুনাহটাই তার জান্নাতের কারণ হয়ে দাঁড়াইছে। মুসলিম শরীফের একটা বর্ণনা দেখেন, এক সাহাবী আসছে নবীজির কাছে, ইনি এই জিনাহের দাগে আসামি। ইনি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, যাও বেটা, আস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। সাহাবী ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, না, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। সাহাবী আবার চলে গেছে, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় নবীর কাছে আসছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করেন, আমার দিলে শান্তি নাই। নবীজি বলে, না, আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল বুঝতেছেন সে কোনো একটা অপরাধ করছে, নবীজি চাচ্ছেন যে সে আমার কাছে এটা প্রকাশ করার দরকার নাই, যেহেতু কেউ দেখে নাই, সে আল্লাহর কাছে ক্ষমা করক, আল্লাহর কাছে তওবা করক, আল্লাহরে ক্ষমা করে দিবে। আল্লাহ তো সাত্তারুল আয়ুব, যেহেতু ঢাকা রাখছেন, নিশ্চিত তারা ক্ষমা করার জন্য ডাকছেন। কিন্তু এই সাহাবীর দিলে শান্তি নেই। 3 বার, 4র্থবার যখন নবীর কাছে আসলো, নবীজি একটা ধমক দিয়ে বলে, ফিমা উতাহহিরুক, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব? সাহাবী বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি নফসের কুমন্ত্রণায় পড়ে জিনা করে ফেলছি, আমার জিনার থেকে আপনি পবিত্র করেন। আল্লাহ রসুল এখনো না বোঝার ভান করতেছে। নবীজি বলেন, আবিহি জুনুন, সাহাবারা সে বোধহয় পাগল হয়ে গেছে। পাগল, সে পাগল নাকি দেখো তো। ফাউখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে তো ভালো, মস্তিষ্ক ভালো, জ্ঞান আছে, আকল আছে, ভালো। নবী বলে, তাইলে বোধহয় আশারিবাল খাম, মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইছে, ফাস্তানকাহু, এই লোক যিনি নবীর কাছে বারবার আসতেছেন, আমারে পবিত্র করেন, তার মুখের কাছে ওই সাহাবী নাকটা নিয়ে টান দিছে, গান শুনছে, মদের কোনো দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, সাহাবী যিনি দাঁড়াইছেন তিনি বলে, না ইয়া রাসূলুল্লাহ, মদপান করে নাই।
এবার আল্লাহর রসুল ফা আমারা ফা রুজিমা, নবীজি তাকে আদেশ করলেন পাথরের আঘাত করো। পাথরের আঘাত করলো, পাথরের আঘাতে তিনি মারা গেলেন, এন্তেকাল করলেন। উনার মৃত্যুর পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী বলে লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেছে, তার জিনাহের গুনাহ তারে ধ্বংস করে দিছে, তার অপরাধ তাকে ধ্বংস করে দিছে। আরেকদল সাহাবী বলে না, অমন করে বলিস না, মা তাওবা আফদল মিন তাওবাতি মাইজ, এই সাহাবীর তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবা আর পৃথিবীতে হতে পারে না। কিভাবে? সে নবীর কাছে আসছে, আয়েশা নবীর কাছে, নবীর হাতে পাথর দিছে, দিয়ে বলে উকতুলনি বিল হিজারা, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর নিয়ে আপনি আমার আঘাত করে মেরে ফেলেন, নাহলে আমি আমার গুনাহ থেকে পবিত্র হতে পারবো না। এইভাবে 2 দিন 3 দিন, একদল বলে সে জাহান্নামী, আর একদল বলে জান্নাতি। রসুল 3 দিন পরে আসছে, এসে বলে কিসের হট্টগোল শোনা যায়? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার সেবার। নবীজি বললেন তোমরা মায়েজের জন্য দোয়া করো, তবে হ্যাঁ একটা কথা শুনে রাখো, লাকাত তাবা তাওবা, আমার এই সাহাবী মায়েজ এমন একটা তওবা করছে, তার একজনের তওবা যদি লাউ কুসিমাত বাইনা উম্মাহ, গোটা উম্মতের মাঝখানে বন্টন করে দেওয়া হয়, লা ওয়াসিআতহুম, উম্মতের এক একটা মানুষ তার একজনের তওবা দ্বারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আপনার জিন্দগিতেও যে এইরকম গুনাহ নাই বলবো না, প্রত্যেকের জিন্দগিতে গুনাহ আছে না নাই বলেন? এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত রাখা তওবা করা, যে না হুজুর জীবনটারে অনেক বেপথে চালাইছি, অনেক পরনারী দেখছি, মোবাইলে অনেক নর্তকীর ছবি দেখছি, মোবাইলে অনেক গান শুনছি, আপনি আমাকে একটু আমল দিয়ে দেন, আমি আর গান শুনবো না, আমি আর নর্তকীর নাচ দেখবো না, আমি আর বেহায়াপনায় এদের ছবি দেখবো না, আমি আজ থেকে ভালো হয়ে যাব। যদি আপনি এই পণ প্রতিজ্ঞা করতে পারেন হযরতের কাছ থেকে, তাইলে আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ জিন্দেগিও চমকায় দেবেন। বলেন আল্লাহ চমকাইতে পারে কিনা বলেন? এজন্য এবার 2-1 মিনিটে শুধু আপনাদেরকে বলে দেই, এই কাজটা যদি তওবা করতে পারেন তো আপনি দামি হয়ে যাবেন, আর যদি তওবা না করেন এই হালতেই চলতে থাকেন। 1 নাম্বার, গুনাহের দরজা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ কয়েকটা কথা লেখছেন, জিনাহের কুপ্রভাব। 1 নাম্বার, তওবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, গুনাহের দরজা আপনার জন্য খুলে যাবে। 2 নাম্বার, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, শারীরিক অসুস্থতা, অভ্যন্তরীণ অসুস্থতা আপনাকে গ্রাস করবে। 4 নাম্বার, আপনার সময়ের যে হায়াতের যে বরকত এগুলো একদম সংকীর্ণ করে দিবে। 7 নাম্বার, হাসরের ময়দানে রসুলের সুপারিশ পাবেন না। এই জন্যে ভাই এই সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার মুজাহাদা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি একা একা পারবেন না, আপনি একা একা পারবেন না, কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে আপনার হাত রাখতে হবে, ওনার পরামর্শে আপনাকে চলতে হবে, আপনি একা পারবেন না। এই জন্যেই আপনারা যেন আখিরাতমুখী হন, আপনারা যদি দুনিয়ার এই নাফাকি থেকে, এই খারাপি থেকে যেন আপনি বাঁচেন, আপনার ভাই বাঁচে, আপনার বোন বেঁচে থাকে, এটার জন্যেই আমাদের হযরতের এই প্রচেষ্টা, এই মেহনত। আল্লাহ তাআলা এই মেহনতের মাধ্যমে আমাদেরকেও আখিরাতের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। এখন হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে হযরতের মুহাম্মদ বয়ান করে দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ সকলেই হযরতের বয়ান মনোযোগ দিয়ে শুনি।